বাংলার আধ্যাত্মিক আকাশে যে কজন উজ্জ্বল নক্ষত্র উদিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম মাইজ ভান্ডারী তরিকার দ্বিতীয় প্রধান সাধক হজরত সৈয়দ গোলামুর রহমান কাদ্দাসাল্লাহু সিররুহুল আজিজ। ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন বাবা ভান্ডারী, যার জীবন ও দর্শনে প্রভাবিত হয়ে পল্লীকবি জসিমউদ্দিন পর্যন্ত রচনা করেছেন কালজয়ী মুর্শিদি গান। আজ আমরা জানব এই মহান সুফি সাধকের জীবন ও কৃতির কথা। ওনার জন্ম ও বংশ পরিচয়। 1865 খ্রিস্টাব্দের 14 অক্টোবর 1270 বঙ্গাব্দের আশ্বিন মাস চট্টগ্রামের ফটিকছড়ির নিভৃত গ্রাম মাইজ ভান্ডারে জন্ম নেন এই মহাপুরুষ। তার পিতা সৈয়দ আব্দুল করিম ও মাতা সৈয়দা মুশাররফ চান বিবি। বংশ পরম্পরায় তারা ছিলেন আভিজাত্য ও ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ। তাদের পূর্বপুরুষ সৈয়দ হামিদ উদ্দিন ছিলেন গৌরনগরের ইমাম ও কাজী। পরবর্তীকালে সেই বংশের ধারাতেই মাইজ ভান্ডার গ্রামে বসতি স্থাপন করেন বাবা ভান্ডারীর পূর্বপুরুষরা। তিনি ছিলেন মাইজ ভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা আহমাদুল্লাহ মাইজ ভান্ডারীর ভ্রাতুষ্পুত্র এবং যোগ্য উত্তরসূরি। উনার শিক্ষাজীবন ও জ্ঞান সাধনা। শৈশব থেকেই গোলামুর রহমান বাবা ভান্ডারী ছিলেন জ্ঞান পিপাসু। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ভর্তি হন চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী মহসিনিয়া মাদ্রাসায়। মাঝে কয়েক বছর ফটিকছড়ির বড় বিবির হাটের একটি মাদ্রাসায় পড়াশোনা করে পুনরায় তিনি মহসিনিয়া মাদ্রাসায় ফিরে আসেন এবং উচ্চতর শিক্ষা জামায়েতে আউয়াল সম্পন্ন করেন। সমকালীন সমাজে তাকে ছোট মৌলানা হিসেবেও অভিহিত করা হতো। উনার পারিবারিক জীবন। 1888 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে সৈয়দা জীবুন্নেসা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সংসার জীবনে তিনি 4 পুত্র ও 2 কন্যার জনক ছিলেন। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি তিনি পারিবারিক দায়িত্ব পালনেও ছিলেন অনুকরণীয়। তরিকার প্রচার ও জনপ্রিয়তা। বাবা ভান্ডারীর মাধ্যমেই মাইজ ভান্ডারী তরিকা খুব দ্রুত জনমানসে ছড়িয়ে পড়ে। তার বিনয়, আধ্যাত্মিক শক্তি এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে দেয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুসারীরা তাকে গাউসুল আজম এবং বাবা ভান্ডারী উপাধিতে ভূষিত করেন। মহাপ্রয়াণ ও উত্তরসূরি। দীর্ঘ 71 বছর পর 1937 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল 22শে চৈত্র সোমবার ভোরে এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন বাবা ভান্ডারী। মাঝ ভান্ডারেই তাকে সমাহিত করা হয়, যেখানে আজও তার মাজার শরীফ এক আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর তার জন্ম ও ওফাতের তারিখে মাঝ ভান্ডার পরিণত হয় এক মহাসম্মিলনে। ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো মানুষের পদচারণায় মুখরিত হয় এই সুফি অঙ্গন। বাবা ভান্ডারীর শিক্ষা ছিল শান্তি ও আধ্যাত্মিক মুক্তির, যা যুগ যুগ ধরে মানুষকে সত্যের পথ দেখিয়ে চলেছে।